জয় হিন্দ। কভার নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসনের জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। লোকসভা ভোট অর্থাৎ কেন্দ্রের ভোট বা ভারতীয় পার্লামেন্ট কার অধীনে থাকবে তার ভোট। গত দুইবারের সরকার তথা বিজেপি ভাজপা সরকার যেমনি প্রবল চেষ্টা করছে আবারও একবার সরকার গঠন করা এবং মোদি এবার 400 পার স্লোগান দিচ্ছে, তেমনি ইন্ডিয়া জোটের সরকার গঠনের তারাও প্রবল চেষ্টা করছে। তৃণমূল সরকার পিছিয়ে নেই মোদি হটাও দেশ বাঁচাও স্লোগানের মাধ্যমে। তাই 2024 লোকসভাতে পশ্চিমবঙ্গের 42টি আসন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সরকার গড়ার জন্য। 7 দফা ভোটের মধ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখনও 3টে দফার ভোট বাকি আছে। কোনো লোকসভাতে ত্রিমুখী লড়াই, কোনো লোকসভাতে দ্বিমুখী লড়াই সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন দলকে। এর মধ্যে থেকে আপনাদের জনমত সমীক্ষা আমি তুলে ধরব, আর যে সেই জনমত সমীক্ষা তুলে ধরছি আপনাদের কাছ থেকে। কিছু কিছু লোকসভাতে খুবই ক্রিটিক্যাল অবস্থা, যে কে জিতবে বা কে হারবে খুব বলাই ভার। তাই তার মধ্যে থেকে আপনাদেরকে আমি তুলে ধরছি সম্ভাব্য রেজাল্ট, যেটা খুবই নিখুঁতভাবে করা হয়েছে। আর এই 42টা আসনের মধ্যে যেমন একটি হলো আরামবাগ লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল অনেকটাই আগিয়ে, প্রায় 43% ভোট নিয়ে আগিয়ে আছে। বিজেপি 38% ভোট নিয়ে এবং বাম কংগ্রেস 16%। তার পরবর্তী হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল 45% ভোট নিয়ে আগিয়ে এবং বাম কংগ্রেস জোট 25%, বিজেপি 22% ভোট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। পরবর্তী হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল 45% ভোট নিয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান আছে বিজেপি 40% এবং সামান্য পরিমাণ 12% নিয়ে বাম কংগ্রেস জোট। পরবর্তী হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র, যেখানে 45% ভোট পাওয়ার আশা আছে তৃণমূল এবং 41% বিজেপি এবং তৃতীয় স্থানে 10% নিয়ে বাম কংগ্রেস জোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী হচ্ছে ঘাটাল, যেখানে দেব অর্থাৎ দীপক অধিকারী যার গড়, সেখানে তৃণমূল অনেকটাই আগিয়ে 50% প্রায় পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থানে আছে 38% ভোট পেয়ে বিজেপি এবং তৃতীয় স্থানে আছে 9% ভোট পেয়ে বাম কংগ্রেস জোট। এর পরবর্তীতে আমরা চলে যাব হাওড়া লোকসভা কেন্দ্র এবং হাওড়া লোকসভা কেন্দ্রে 43% ভোট পেয়ে প্রথম স্থানে আছে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে আছে বাম কংগ্রেস 30% ভোট নিয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে বিজেপি 24% ভোট পেয়ে কিছুটা পিছিয়ে আছে। পরবর্তী হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমুল লড়াইয়ের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস 47% ভোটের সম্ভাবনা রয়েছে এবং বিজেপি রয়েছে 45% ভোট, যেখানে অনেকটাই পিছিয়ে আছে বাম কংগ্রেস জোট। ব্যাকফুটে এসে গেছে, মাত্র 6% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী হচ্ছে যাদবপুর, যেখানে বলা যেতে পারে বামেদের রাজত্ব ছিল এবং বামেদের গড়। সেখানে লোকসভা কেন্দ্রে 40% ভোট পাচ্ছে বাম কংগ্রেস জোট এবং দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস 35% নিয়ে তৃতীয় স্থানে রয়েছে 20% ভোট পেয়ে বিজেপি দল। পরবর্তী হচ্ছে শ্রীরামপুর, যেখানে বামেদের গড়, সেই বামেদের গড় যেখানে 43% ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করছে বাম কংগ্রেস জোট। দ্বিতীয় স্থানে তৃণমূল 35%, তৃতীয় স্থানে বিজেপি 17% ভোট পেয়ে। পরবর্তী হচ্ছে কৃষ্ণনগর, যেখানে মহিমা মৈত্র এর আগের বার এমপি ছিলেন বা লোকসভা নেত্রী ছিল, সেখানে আবার তিনি হয়তো জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। 40% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস এবং 32% ভোট পেয়ে বিজেপি, 25% ভোট পেয়ে বাম কংগ্রেস জোট পেতে পারে। পরবর্তী হচ্ছে দক্ষিণ কলকাতা বা কলকাতা দক্ষিণ, সেখানে 40% ভোট পাওয়ার আশঙ্কা তৃণমূল কংগ্রেসের, বিজেপির 30% এবং তৃতীয় পার্টি হিসাবে বাম কংগ্রেস 27%। পরবর্তী হচ্ছে হুগলি, যেখানে এখনও ভোট গ্রহণ হয়নি, সেখানে 43% পাচ্ছে তৃণমূল কংগ্রেস, 33% পাচ্ছে বিজেপি,
22% পাচ্ছে বাম কংগ্রেস। পরবর্তী হচ্ছে বালুরঘাট, যেখানে অলরেডি ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। সেখানে তুমুল একটা লড়াইয়ের মধ্যে থেকে তৃণমূল এবং বিজেপির মধ্যে, যেখানে সুকান্ত মজুমদার আগের বারে নির্বাচিত উনি সাংসদ এবং এবারও তিনি আবার সেই একই সিট থেকে লড়ছেন, যেখানে সম্ভাব্য ফলাফল 40% ভোট পেয়ে সুকান্ত মজুমদার আবারও সাংসদ হিসাবে নির্বাচিত হবেন, যেখানে তৃণমূল কিছুটা পিছিয়ে আছে 37% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অধিকার করেছে, যেখানে বাম কংগ্রেস কিছুটা ভোট সংখ্যালঘু ভোট আদায় করেছে, যেখান থেকে 20% ভোটে দাঁড়িয়েছে। এর পরবর্তী হলো রানাঘাট লোকসভা কেন্দ্র, যেখানে আগের বারের বিজেপির অধীনে ছিল, এবারে মনে হয় কিছুটা পাল্টাতে পারে। তাই প্রথম স্থানে অধিকার করার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং দ্বিতীয় স্থানে এসে যেতে পারে 30% ভোট অধিকার করে বিজেপি এবং তৃতীয় স্থানে আসতে পারে বাম কংগ্রেস জোট 28% ভোট নিয়ে। পরবর্তী হলো মথুরাপুর লোকসভা কেন্দ্র, যেখানে 45% ভোট নিয়ে তৃণমূল সরকার অনেকটাই এগিয়ে আছে এবং তার দ্বিতীয় পার্টি হিসাবে রয়েছে বাম কংগ্রেস জোট, যেখানে 30% ভোট পেয়ে থাকতে পারে। তৃতীয় স্থানে আছে বিজেপি অর্থাৎ ভাজপা দল মাত্র 23% ভোট নিয়ে। এর পরবর্তী হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র, যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাম কংগ্রেস জোট 40% নিয়ে প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থানে রইবে তৃণমূল 30% ভোট নিয়ে এবং তৃতীয় স্থানে বিজেপি 27% নিয়ে প্রায় পাশাপাশি দুটো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, যেখানে 40% ভোট নিয়ে আসন অধিকার রাখতে পারে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে রয়েছে 30% ভোট নিয়ে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট অর্থাৎ অধীর এবং সেলিমের জোট, যেখানে 27% ভোট পাচ্ছে, যেখানে বিজেপির দ্বিতীয় দলের সঙ্গে প্রায় হাত মেলানোর মতোই কাছাকাছি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী হচ্ছে বারাসাত, যেখানে সংখ্যালঘু ভোটটাই অনেকটাই ফ্যাক্টর করে এবং যেখানে দুটো ভোট বাম এবং তৃণমূলের মধ্যে লড়াইয়ের মধ্যে থেকে কে যাবে সেটাই সম্ভাব্য হচ্ছে তৃণমূল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে 38% ভোট নিয়ে এবং বাম কংগ্রেস 32% ভোট নিয়ে। বিজেপি কিছুটা পিছিয়ে 27% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে যদি জানতে চাই মালদা উত্তর বা উত্তর মালদা, যেখানে 40% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল সরকারের এবং বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করেছে 30% ভোট নিয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট 27% ভোট নিয়ে। এর পরবর্তী হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 50% ভোট নিয়ে জেতার সম্ভাবনা রয়েছে। বাম কংগ্রেস 30% এবং বিজেপি অনেকটাই পিছিয়ে 16% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী হচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সে লোকসভা কেন্দ্রে খলিলুর রহমান দাঁড়িয়েছে তৃণমূল থেকে, তিনারই সম্ভাবনা বেশিরভাগটাই 42% ভোট পাওয়ার সম্ভাবনা এবং বাম কংগ্রেস জোট 34% এবং 20% রয়েছে বিজেপি পাওয়ার সম্ভাবনা। এর পরবর্তী হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেখানে বাম কংগ্রেসের আখাড়া বা ঘাঁটি বলা যেতে পারে, সেখানে কি পারবে এবার বাম কংগ্রেস জিততে? তাই সম্ভাব্য রেজাল্ট অনুযায়ী বাম কংগ্রেস জোটই জেতার সম্ভাবনা রয়েছে 42% ভোট নিয়ে। দ্বিতীয় স্থানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থাকবে তৃণমূল কংগ্রেস 40% এবং বিজেপি খুব সামান্য পরিমাণে ভোট পাবে, 12% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে পরবর্তীতে যাব কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল পাচ্ছে 45% ভোট, বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে 40% ভোট এবং বাম কংগ্রেস জোট পাওয়ার সম্ভাবনা মাত্র 10% ভোট। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে তৃণমূলেরই পাল্লা ভারী মনে হচ্ছে। পরবর্তীতে আছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র, যেখানে 42% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস অনেকটাই আগিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি 34% ভোট নিয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে অনেকটাই আগিয়ে বাম কংগ্রেস জোট 23% ভোট নিয়ে। পরবর্তী হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্র, যেখানে 5 বারের
সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী, তিনি পাঁচবারে সাংসদ হয়েছিলেন। কিন্তু এবারে কিছুটা খেলা আলাদা, যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটেরই একই জোটেরই লোক, ইন্ডিয়া জোটের যেখানে বাইরে থেকে একটা প্রার্থী এনে ইউসুফ পাঠান, যিনি একজন খেলোয়াড় এবং অলরাউন্ডার খেলোয়াড়, ভারতীয় খেলোয়াড়, তিনি দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান সেই বহরমপুরে। এবং খুব লড়াইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। কে জিতবে বা কে হারবে বলাটা খুব বলায় বাহুল্য। তাই এখানে জনসমীক্ষা মতে সম্ভাব্য ফলাফল তৃণমূল অর্থাৎ ইউসুফ পাঠান 38% ভোট পেয়ে জয়লাভ করবে। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রী অধীর রঞ্জন চৌধুরী 35% ভোট, এবং তৃতীয় স্থানে বিজেপি 23% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুমুল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমুল লড়াইয়ের মধ্যে থেকে 40% হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থেকে 40% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং 39% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি, এবং তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট 18% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী হলো জয়নগর লোকসভা কেন্দ্র, যেখানে এর আগের নির্বাচিত লোকসভা নেত্রী প্রতিমা মণ্ডল, তিনি হয়তো আবার সম্ভাবনা রয়েছে, তিনারই আবার লোকসভা নেত্রী হিসাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 45% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস, 28% ভোট পেয়ে বাম কংগ্রেস, এবং 25% ভোট পেয়ে 3 নম্বর স্থানে রয়েছে বিজেপি দল। এর পরবর্তী লোকসভা কেন্দ্র হলো দার্জিলিং লোকসভা কেন্দ্র, যেখানে প্রথম স্থানে রয়েছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 45% ভোট পেয়ে প্রথম স্থানে অধিকার করেছে। দ্বিতীয় স্থানে আছে 40% ভোট পেয়ে তৃণমূল, এবং তৃতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস 12% ভোট পেয়ে। পরবর্তী হচ্ছে লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, যেখানে 36% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস, এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থেকে 31% ভোট পেয়ে। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি 30% ভোট পেয়ে। পরবর্তী হচ্ছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, যেখানে 40% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল, এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস 36%, খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থেকে, এবং তৃতীয় স্থানে রয়েছে 21% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি দলের। এর পরবর্তী লোকসভা কেন্দ্র হলো বনগাঁ লোকসভা কেন্দ্র, যেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থেকে 40% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং দ্বিতীয় স্থানে বিজেপি 35% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় স্থানে বাম কংগ্রেস 22% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী লোকসভা কেন্দ্র হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেস প্রথম স্থানে কিছুটা আগিয়ে আছে 40% ভোট পেয়ে প্রথম স্থানে, এবং দ্বিতীয় স্থানে বিজেপি অর্থাৎ ভাজপা 34% ভোট পেয়ে, এবং তৃতীয় স্থানে বাম কংগ্রেস জোট 20% ভোট পেয়ে। এর পরবর্তী হচ্ছে কোচবিহার লোকসভা কেন্দ্র, যেখানে এবারে 42% ভোট পেয়ে অনেকটা আগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে আছে 37% ভোট পেয়ে বিজেপি, তৃতীয়তে বাম কংগ্রেস 17% ভোট নিয়ে। পরবর্তী হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যেখানে 53% ভোট পেয়ে অনেকটাই আগিয়ে তৃণমূল, এবং দ্বিতীয় স্থানে রয়েছে 38% ভোট পেয়ে, এবং তৃতীয় স্থানে অনেকটাই পিছিয়ে আছে, ব্যাকফুটে আছে বাম কংগ্রেস জোট। তাই এখানে অনেকটাই আগিয়ে আছে তৃণমূল, এবং তৃণমূল নিশ্চিতভাবে এখানে ভোটের আসন জেতার সম্ভাবনা। পরবর্তী হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূলের 43% পাওয়ার সম্ভাবনা, বিজেপির 34% এবং বাম কংগ্রেস 20% ভোট পাওয়ার সম্ভাবনা। পরবর্তী হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, যেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিলীপ ঘোষ নির্বাচিত প্রার্থী, এবং তৃণমূলের পক্ষ থেকে কীর্তি আজাদ একজন ক্রিকেটার হিসাবে তিনি পরিচিত, তিনি দাঁড়িয়েছেন। তাই তিনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থেকে কে জিতবে বা কে হারবে বলা বাহুল্য। তাই এখান থেকে তৃণমূল কংগ্রেস পাওয়ার সম্ভাবনা 40% এবং বিজেপি পাওয়ার সম্ভাবনা 39%, বাম কংগ্রেস 17% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী লোকসভা কেন্দ্র হলো বর্ধমান পূর্ব, যেখানে 36% পেয়ে বাম কংগ্রেস আসন অধিকার করবে। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস 32% এবং তৃতীয় স্থানে রয়েছে 30%, কিছুটা পিছিয়ে বিজেপি। পরবর্তী হলো বসিরহাট লোকসভা কেন্দ্র, যেখানে সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের ভোটের হার অনেকটাই বেশি, যেখানে শাহজাহান শেখ নিয়ে অনেক কিছু ঝামেলা, ধর্ষণ মামলা নিয়ে কাণ্ড করে সেখানে তাদের বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্র, তিনি অনেক স্লোগান এবং ধর্নার মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে তিনি দাঁড়িয়েছেন, এবং যেখানে জাঁকজমটপূর্ণ বা লড়াইপূর্ণ একটা স্থান, সেখানে তৃণমূল অনেকটাই আগিয়ে আছে, এখানে 40% ভোট পেয়ে তৃণমূল, এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট, এবং তৃতীয় স্থানে রেখাপাত্র 22% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তৃণমূলেরই সম্ভাবনা বেশি এবং বিজেপির 22% সম্ভাবনা। পরবর্তী হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল কংগ্রেস 47% ভোট পেয়ে অনেকটা আগিয়ে এবং দ্বিতীয় স্থানে কিছুটা পিছিয়ে আছে বিজেপি 38% ভোট পেয়ে, এবং বাম কংগ্রেস জোট 12% ভোট পেয়ে কিছুটা পিছিয়ে আছে। পরবর্তী হচ্ছে বিষ্ণুপুরে 42% ভোট পেয়ে তৃণমূল এবং 38% বিজেপি এবং 17% পাবে বাম কংগ্রেস জোট। পরবর্তী হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রে 45% ভোট পেয়ে তৃণমূল অনেকটাই আগিয়ে, এবং পরবর্তী দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি 40% ভোট পেয়ে, এবং তৃতীয় স্থানে রয়েছে 12% ভোট পেয়ে কংগ্রেস বাম জোট। পরবর্তী লোকসভা হলো এবং শেষ লোকসভা হলো পুরুলিয়া, অর্থাৎ আদিবাসী সম্প্রদায়টা অনেকটাই ফ্যাক্টর করে সেখানে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, যেখানে আগে বলা যেতে পারে যে যেখানে বামেদের গড় ছিল, সেখানে এখন ভোট অনেকটাই লড়াই সম্পূর্ণ হয়েছে ভোট নিয়ে, এবং সেখানে 37% ভোট পেয়ে তৃণমূল এবং 32% ভোট পেয়ে বিজেপি এবং 25% ভোট পেয়ে বাম কংগ্রেস জোট। এই ছিল আপনাদের 42টা লোকসভা কেন্দ্রের জনমত তথ্য এবং রেজাল্ট। লোকসভা কেন্দ্রে কে কটি আসন পাবে, এই ছিল আপনাদের সম্ভাব্য রেজাল্ট বা জনমত তথ্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে আরও ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।